কিতাবিল মুবিন। আল্লাহ শপথ করতেছে ওই কোরআনের, ওই কালামের, যে কোরআন আমরা পড়াই, ওই কিতাবের শপথ করে বলতেছে ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আমি বলতেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি কি করেছি, কোরআনকে আমি নিজে নাজিল করেছি। কি করেছি? আমি নিজেই নাজিল করেছি লাইলাতিন মুবারাকাহ, মুবারকময় বরকতময় রজনীতে আমি এই কোরআনকে নাজিল করেছি। ইন্না কুল্লা মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে কি করেছি? সতর্ক করেছি। বারবার এই কোরআন দিয়া কি করেছি? সতর্ক করেছি। এই কোরআন দ্বারা সমস্ত বিশ্বের মানুষকে আমি জানাই দিলাম, এই কোরআন দ্বারা জানাই দিলাম আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করে, নেক আমল করে, এই কোরআন দ্বারা আমি সতর্ক করলাম ওই ভালো আমল করলে জান্নাতের মালিক হইবা। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অন্যায় করে, আমার কথা মোতাবেক না চলে, আমার আইন মোতাবেক না চলে, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম রাখলাম। এই কোরআন কি করে? আমাদেরকে সতর্ক দিতেছে যে ইন্না কুল্লা মুনজিরিন। এরকম বাদ নেই যে আমরা শুনি নাই যে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায়, এটাকে আমরা শুনেছি? শুনছেন কিনা? নিজে না পড়েন, আলেমদের কাছ থেকে শুনেন নাই? আর খারাপ কাজ করলে, বদ আমল নিয়ে গেলে জাহান্নাম, শুনেছেন তো? এই কোরআন থেকে এইগুলা বলে। আর এই কোরআনের আয়াতে সূরা দুখানের মধ্যে আসছে যে আমি কি নিশ্চয়ই আমি সতর্ককারী। তো এই সূরার প্রথমাংশে এই আয়াতের দিকে একটা শব্দ আছে যে লাইলাতুল মুবারাকা। এই যে কোরআন আমি নাযিল করলাম লাইলাতুল মুবারাকা, এই এত বড় মহান গ্রন্থ, এই গ্রন্থের উপর আর কোনো গ্রন্থ এই দুনিয়াতে আছে? ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আসবেও না। আর এটা সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কোরআন সম্বন্ধে বলতেছে যে ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তো কিছু তাফসীরে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই লাইলাতিন মুবারাকা আর আনজালনাহু এর ব্যাখ্যায় এই বিখ্যাত তাবেঈ হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু মুফাসসিরিনের মত হলো এই লাইলাতিন মুবারাকা হলো এই পবিত্রময় মুবারক রজনীটাই হলো শবে বরাত। আবার আল্লামা নববী এবং কিছু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ইলা আখিরিল আয়াহ। وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার মসজিদে জামে মসজিদে আসার বসার কিছু কথা বলার মতো শোনার মতো তৌফিক দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে ধারাবাহিকভাবে আমাদের দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, ঠিক তেমনিভাবে মাসগুলো চলে যাচ্ছে। তো ইতিপূর্বে আলোচনা করতেছিলাম যে রজবের আলোচনা, রজব মাস আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি ইবাদত করা দরকার, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো দেখতে দেখতে রজব শেষ, শাবান শুরু হয়ে গেছে। আরবি শাবান মাস, আজকে শাবানের প্রথম জুমা। তো চোখের পলকে শাবান শেষ হয়ে যাবে, আবার আসবে রমাদান। তো এই শাবান মাস যেহেতু শাবানের আলোচনাই করা দরকার, করা লাগে। আমরা অনেক কিছু জানি, তারপরেও আমাদের খেয়াল থাকে না, মনে থাকে না, আবার স্মরণ করে দিতে হয়। তো এই শাবানের উপর যেহেতু আলোচনা করব, তো আমি এই বিষয়ের উপরেই কোরআনে কারীম থেকে আয়াত পাঠ করেছি। সূরা দুখানের প্রথম 3টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকখানা থেকে 2টি হাদিস পেশ করেছি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াহু যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো এটা শাবান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, খায়রুন কাসীর, কল্যাণের মাস। এই মাসটা এমন একটি মাস, যেই মাসটা হলো রহমত বিস্তৃত হওয়ার মাস। যে চায় যে আমি কিছু সংগ্রহ করব, আমি কিছু জমা করব, তার জন্য অনেক সহজ, এবং চাইলেই অনেক কিছু তার জন্য পরকালের জন্য সে জমায়েত করতে পারবে। তো এই শাবান মাস আসছে, মাস ঠিকই আসছে, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিছে, রহমত বাড়ায় দিছে, কিন্তু আমাদের ইবাদত এখনো বাড়ে নাই, মুসল্লির সংখ্যা এখনো বাড়ে নাই। কিন্তু মসজিদ বাড়তেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা পারি না। আমাদের মুসল্লিও বাড়ে না, ইবাদতও বাড়ে না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন? এই শাবান আসলে কি করত? তাদের যেই পরিমাণ আমল তারা করেছেন, তার চেয়ে আরো 2 গুণ 3 গুণ বৃদ্ধি করে দিতেন এই শাবান মাস আসার সাথে সাথে। তো শাবানের গুরুত্ব আমাদের কাছে নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার জানায় দিলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি আমার বলেন যে শাবান হলো আমার মাস, আর রমাদান ও শাহরুল্লাহ, আর রমাদান হলো আল্লাহর মাস। তো নবীজি এই শাবানকে নিজের দিকে ইঙ্গিত করলেন, নিজের সাথে সংশ্লিষ্ট করলেন, আর রমাদানকে আমার রবের সাথে সংশ্লিষ্ট করলেন। তো আমরা সবাই জানি, যেই জিনিসের সম্বন্ধ যার দিকে করা হয়, ওই জিনিস বা ওই ব্যক্তিটা যদি বড় হয়, সম্মানিত হয়, তাহলে ওই যাকে সম্বন্ধ করা হয় তারও ইজ্জত সম্মান বেড়ে যায়, ঠিক কিনা? তো নবীজি নিজের দিকে সম্বন্ধ করলেন যে শাবান ও শাহরি, এই শাবান হলো আমার মাস। তো নরমালি দামি জিনিসের প্রতি সম্বন্ধ করা মানে ওই কম দামি জিনিসটাও কি হয়ে যায়, দামি হয়ে যায়। যেমন কিতাবের মধ্যে নিয়ে আসছে
হযরত যায়েদ বিন হারেসা, সে কি ছিল? গোলাম ছিল। কি ছিল? গোলাম। গোলাম। এখন তো গোলামের প্রচলন নেই, তখনকার জমানায় গোলাম ছিল, মানুষ বিক্রি হতো, বিক্রি। গোলাম, তাদেরকে কিনে কাজ করাইতো, শ্রমিকের কাজ বা যত ধরনের কাজ আছে সব কাজ করাইতো। তো আমি এটা বলার উদ্দেশ্য হলো, সে ছিল গোলাম, কিন্তু তার সম্বন্ধটা কার সাথে? রাসূলের সাথে। কার সাথে? নবীজির সাথে তার সম্বন্ধ। সম্বন্ধ হওয়ার কারণে তার সম্মান কি কমছে না বাড়ছে? পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চেয়েও তার সম্মান বেশি। সবাই জানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ঠিক কিনি? পৃথিবীতে মসজিদ আছে অনেক, বহু আল্লাহর ঘর আছে, কিন্তু সমস্ত মসজিদ আর সমস্ত ঘর কিন্তু সমান নয়। এই ঘর আর মসজিদে নববী কি সমান? সমান নয়। কেননা মসজিদে নববী, কেননা এই মসজিদের সঙ্গে আমার আপনার রাসূলের সম্পর্ক। এই জন্য মসজিদে নববীর সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এক রায়াতের মধ্যে বর্ণনা পাওয়া যায়, মসজিদে নববীর মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 1000 রাকাত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবে। অপর বর্ণনায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব লিখে দে। তার কত দাম বেড়ে গেছে? মসজিদে নববী, নবীর মসজিদ। এটা বলার উদ্দেশ্য হলো, যার সম্বন্ধ যার দিকে করা হয়, দুনিয়ার দিকে তাকায় দেখেন, দুনিয়ার এই পচা গান্দা রাজনৈতিক যেই নেতা আছে, প্রেসিডেন্ট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদের যারা অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ চাকর বলেন আর অ্যাসিস্ট্যান্ট বলেন, যাই বলেন, ব্যাগ টানাটানি করে, ওদের কিন্তু অনেক দাম। ওই এমপি মন্ত্রীর কাছে তাদের পাওয়ার নাই, তাদের ক্ষমতা নাই, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা কিন্তু তার পায়ে গিয়ে মাঝে মাঝে ধরতে হয়। ওই যে অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাসিস্ট্যান্টের পায়ে গিয়ে ধরতে হয় কিনা, তো তার যেই এই যে সম্মান দেখাতে হয়, আমরা গিয়ে তার হাতে ধরি, পায়ে ধরি, অনেক কিছু আবদার করি। কেন করি? কারণ তার সম্পর্ক এমপির সাথে, তার সম্পর্ক মন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে ঠিক নেই। তো এটা বোঝানোর উদ্দেশ্য হলো, যার সাথে যার সম্বন্ধ, যদি ওই সম্বন্ধকারী ব্যক্তি যদি বড় হয়, তাহলে তারও কি হয়? সম্মান বেড়ে যায়। তো আল্লাহ নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এই শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এই নবীজির সাথে সম্বন্ধ করছে এই শাবান। এই শাবানের গুরুত্ব আমরা দেই না। আজকে জুমার দিন, পবিত্র জুমার নামাজ আমাদের উপর কি এটা সুন্নাত না নফল? বলেন তো। ফরজ। ফরজ বিধান তরক করার কাহারও কোনো সুযোগ নাই। অসুস্থ হলে ওই অসুস্থ অবস্থায় কি করতে হবে? করতে হবে। চাই সে দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, মসজিদে আসতে না পারলে ওই ঘরেই পড়তে হবে, ঠিক নেই? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমি হাঁটতে পারতেছি না, যাইতে পারতেছি না, মাফ, কোনো মাফ নাই, কোনো সুযোগ নাই। তো আবার আজকে কি জুমার দিন, যেহেতু আরো বহুত ফজিলত, অনেক ইবাদত, দুরূদ শরীফের আমল আছে, এই দিনে অনেক বিশেষ বিশেষ আমল আছে, এগুলো তো বাদই। তো যেটা বলতেছিলাম, এই শাবান মাস প্রবেশ করেছে আমাদের মাঝে, কিন্তু আমরা কয়েকজন আমরা আমাদের ইমানের পাওয়ার বৃদ্ধি করতে পারলাম, আমলের পাওয়ার বৃদ্ধি করতে পারলাম? এখন আমরা করতে পারি নাই। বিশ্ববিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার নাম আপনারা শুনেছেন কিনা? শুনেন নাই? উনি এই শাবান মাসের একটা ব্যাখ্যা এইভাবে করেছেন, যেই শাবান মাসটি লিখতে আরবিতে 5টি অক্ষরের প্রয়োজন হয়। কয়টি? শাবান 1 নম্বরে শিন, 2 নম্বরে আইন, 3 নম্বরে হলো বা, 4 নম্বরে হলো আলিফ, 5 নম্বরে হলো নুন। এই 5টি অক্ষর দিয়া 5টি শব্দ চয়ন করেছেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বলেন, যেই ব্যক্তি শাবান মাস পাইল আর ওই মাস পাওয়ার পর আমল করতে পারল, ইবাদত বন্দেগী যদি বাড়াইতে পারে, তাহলে তার জন্য 5টি পুরস্কার আছে। 5টি পুরস্কার কি? 1 নম্বর শিন দিয়া আল্লাহর ওলি ব্যাখ্যা করলেন শারফুন, কি? শারফুন সম্মান। 2 নম্বর হলো সমৃদ্ধি। 1
নম্বর হলো সম্মান, 2 নম্বর সমৃদ্ধি, 3 নম্বর হলো বাদিয়া বিররুন নেকি, 4 নম্বর হলো আলিফ, আলিফ দিয়া আল্লাহর ওলি ব্যাখ্যা করেছেন উলফাত, আর 5 নম্বর হলো নুন, নুন দিয়া হলো নুন, নূর, নূর মানে আলো। অর্থাৎ কোনো ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী যদি করে আর ইবাদত যদি বাড়াইতে পারে, তাহলে আল্লাহর ওলি বলেন যে 1 নাম্বার যে সিন দিয়া সম্মান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যাকে সম্মান দিবে তার সম্মান কমানোর মতো দুনিয়ার কাহার কোনো ক্ষমতা নাই। তো আল্লাহর ওলি বলেন কোন ব্যক্তি ইবাদত করলো শাবান পেয়ে, তো আমি আল্লাহ তাকে সম্মান বৃদ্ধি করে দিব। এই সম্মান অর্জন করতে চাই কিনা? দুনিয়ার সম্মান, একটু সম্মানের জন্য আমরা কত কিছু করি, করি না? হ্যাঁ করি, কিন্তু যেই জায়গায় আল্লাহর ওলি বলতেছেন যে শাবান মাসের মধ্যে যে 5টা অক্ষর আছে, এই 5টা গুণ, 5টা ইজ্জত আল্লাহ তাআলা তাকে দেব যে ব্যক্তি এই শাবানের মর্যাদা করতে পারবে। তো শাবান দিয়া 1 নম্বর সম্মান, 2 নম্বর সমৃদ্ধি, আপনার উন্নতি ব্যবসা বাণিজ্যের মধ্যে বৃদ্ধি পাবে হলো বিররুন দিয়া, তারপরে হলো নেকি, তারপরে হলো ইমানের নূর আরো উজ্জ্বল হবে। যদি কোনো ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করে, আল্লাহর পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি আর ভালোবাসা, ইমানের নূর দ্বারা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিবে। আজকে আমরা শাবান মাস পেয়ে শাবানে আমল করতে পারি না, এই কিছুদিন গেলেই রমাদান এসে পড়বে। বহু মানুষ আছে, বহু মানুষ আমরা মুসলমান ইমানদার, কিন্তু আমরা জানি না এই মাসটা কি মাস চলতেছে। আমাদের প্রত্যেকের জানা দরকার, ঠিক নেই? কারণ এই শরীয়তের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান যা আছে সব কিছু চন্দ্রের উপর ডিপেন্ড করে। যদি চাঁদ না ওঠে আপনি কি রোজা রাখবেন? কিন্তু ইংরেজি তারিখ দেখেন, ক্যালেন্ডার দেখেন যে অমুক তারিখে শেষ, লাভ হবে না। চাঁদ উঠতে হবে, চাঁদ দেখতে হবে, তাছাড়া রোজা রাখলে হবে না। এই চন্দ্র মাসে হলো আরবি মাস। কি চন্দ্রের হিসাব করে যে আমরা গণনা করি, এটাই কি আরবি মাস, আরবিতে শাবান। তো আজকে আমরা এই শাবান মাসের কদর করতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের সরদার, নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, ওনার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোনো কিছু বাদ নাই। উনি চাইলেই সব কিছু দিত। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান নাই। আল্লাহ তাআলা এমনিতেই ওনাকে গোটা দুনিয়ার বাদশা বানাই দিয়েছেন। এই নবী আমার এই শাবান মাস আমল আসলে কি আমল করেছেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শাবান মাস প্রবেশ করে, তখন এমন ভাবে কোরআন তেলাওয়াতের আমল বাড়াই দিতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন, তার রোজা দেখিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি এত পরিমাণে রোজা কেন রাখেন এই শাবান মাস আসলে? নবী আমার জানায় দেন, হ্যাঁ আয়েশা, তুমি তো জানো না আমি কেন এই শাবানে এত বেশি রোজা রাখি। তুমি জানো না এই শাবান মাসে আমি এই জন্যই রোজা রাখি। এই শাবান মাসে এমন একটি রাত্র রয়েছে, এমন একটি রজনী রয়েছে, যেই রজনীতে সমস্ত মানুষের হিসাব দেওয়া হয়। কোন মানুষটা কখন মৃত্যুবরণ করবে, এই দুনিয়া থেকে কখন কে চলে যাবে, ওই হিসাব দেওয়া হয়। হ্যাঁ আয়েশা, আমি এই জন্য রোজা রাখি, যদি আমার এই মাসে মৃত্যুবরণ হয় আর আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমার মরণটা এমন অবস্থায় হোক, আমি চাই যেন আমি একজন রোজা অবস্থায় মৃত্যুবরণ করি, যে আমার মরণটা যেন রোজা অবস্থায় হয়। এই জন্য আমি কি করি, এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখি। নবীজি আমার এই শাবান আসলে এত রোজা রেখেছেন, এত নফল ইবাদত আর বন্দেগী করেছেন, কিন্তু আজকে আমরা নবীর উম্মত আশিকে রাসূল দাবি করি, এখন পর্যন্ত এই শাবান মাস আসছে, অনেকে রোজা রাখবো দূরের কথা, আমরা জানি না এটা আরবি কি মাস, ঠিক নেই? জানি আমরা, অনেকেই জানি না। যারা আসছি তার মধ্য থেকে অনেকে জানা নাই, এই আমার কাছ থেকে শুনছেন, শোনার পর জানছেন। কিন্তু এই মাসে আমাদের করণীয় কি? বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি রোজা রাখা। হাদিসের কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম এই শাবান মাস আসার পরে এত পরিমাণে রোজা রাখতেন,
এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। তারপরে আসছে যেই সমস্ত সাহাবীদের উপর যাকাত দেওয়া ফরজ হয়ে যেত, ওই সমস্ত সাহাবীরা এই শাবান মাসে বেশি করে যাকাত দিতেন। কেননা যেই সমস্ত গরিব সাহাবী ছিল, অসহায় সাহাবী ছিল, যদি আপনার যাকাতের টাকাটা সে পাওয়ার পর তার জন্য রমাদান মাসে ব্যবস্থা চলাফেরা তার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে যেই সমস্ত সাহাবীরা ঈদের উপরে যাকাতের টাকা ওয়াজিব হয়ে গেছে, তারা এই শাবান মাসে অতিরিক্ত যাকাতের টাকা দিতে। আজকে আমরা যাকাত আমাদের সবার উপরেই ফরজ। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা এখন আমাদের পকেটেই থাকে না? কিন্তু 1 কোটি টাকা নিয়ে ঘুরেও আমরা যাকাত দিই না। এমন আছে কিনা? আপনারা চুপ কেন? নাই, আছে, বহুত আছে, বহুত। হাজার হাজার কোটি টাকার মালিক যাকাত দেয়, যাকাত দেওয়ার নিয়মও জানে না। কিছু টাকা ব্যয় করে, কি করে? লুঙ্গি কিনে, কয়েকটা শাড়ি কিনে কিনা দেয়। আর যারে দেয় হ্যাঁ আর গালি দেয়। কি দেয়? তুই কি লুঙ্গি দিলি? এই দিকটা তাকালি সেদিক দিয়ে দেখা যায়, দেয় না? তো আপনি কি কেড়াই শিখেছে এইভাবে যাকাত দেওয়ার নিয়ম? যারা যাকাত দিবেন, যত টাকাই আসে 40 ভাগের 1 ভাগ ওই টাকা ডাইরেক্ট টাকা দিয়ে দিবেন সোজা হিসেবে। আপনাদেরকে কেউ বলে নাই পণ্ডিত গিরা লঙ্গি দেওয়ার জন্য আর এই কম দামি 200 টাকা দামের শাড়ি, ওই শাড়ি দিয়া সব দেখা যায়, ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত দেখা যায়। এগুলা দিয়ে আর গালি খাওয়ার দরকার নেই। অনেকে আবার যাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে নিজের অনেক হেডাল দেখায় যে আমি দানবীর। তুমি দানবীরের কিছু নাই। নামাজ যেমন বিধান, আল্লাহর ফরজ বিধান, এরকম রোজাও বিধান। যাকাত দেওয়াটা কি স্তম্ভ, মূল শক্তিশালী মূল বিধান। 5টা বিধানের মধ্যে একটা বিধান হলো যাকাত দেওয়া। তোমার অতিরিক্ত টাকাটা এটা গরিবের হক, তোমার হক না, অর্থাৎ তোমারই নেই টাকা। তুমি কিভাবে বড়াই দেখাও আরেকজনের টাকা দিয়া? হ্যাঁ রে, আবার ওল্ডা লুঙ্গি কিনা দাও কম দামি, কোনো সুযোগ নাই। এই সাহাবায়ে কেরাম এই শাবান মাস আসলে কি করতেন? সবচেয়ে বেশি যে আমলটা করতেন এটা হলো যাকাত দিতেন। কি দিতেন? যাকাত। এই শাবান আসার শুরু থেকেই তারা যাকাত বেশি বেশি দিতেন। যারা অসহায় আছে, গরিব আছে, তারা যেন সুন্দরভাবে এই রমাদান মাস পার করতে পারে। অনেকে আছে না, চিরা খায়, মুড়ি খায়, রোজা রাখে, অভাবের কারণে নাই, এরকম আছে, বহুত আছে। তো যারা যাকাতের কিন্তু কোনো সময় নাই। যখন আপনার ফরজ হবে, মানে 1 বছর হয়ে যাবে, তখনই কিন্তু যাকাতটা দিতে হবে। এরকম না যায় আমাদের দেশে রমজান মাস আসলে যাকাত দেয়, যারা দেয় এর আগেই কিন্তু ফরজ, কিন্তু টাকাটা দেন। তো যাদের উপর ফরজ হয়েছে, যাকাতের টাকা আছে, তারা এই মাসেই দিয়ে দিবে। গরিব অসহায় তাদেরকে দিয়ে দিবে, যেন সামনে রমজান আসতেছে, রমজানের জন্য কিছু বাজার করতে পারে, ভালো কিছু খেতে পারে, এই জন্য দিয়ে দিবে। তো সাহাবীদের প্রথম কাজই ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। 2 নম্বর নফল ইবাদত, নফল রোজা রাখতেন। 3 নম্বর হলো যাকাত। যাকাতের টাকাগুলো তাদের যে প্রাপ্য ব্যক্তি তাদের হাতে পৌঁছে দিতেন। তো এই শাবান দেখতে দেখতেই চলে যাবে। এখন থেকে আমাদের সবার প্রস্তুতি নেওয়া দরকার। যারা পারি সোমবারে রোজা রাখবো, বৃহস্পতিবারে রোজা রাখবো। যারা নিজেদেরকে খাঁটি আশেক দাবি করতে চাই, আশেক এমনি হওয়া যায় না, চাপার জোরে আশেক হওয়া যায় না। আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনার প্রমাণ করতে হবে আপনি যা আসে। আপনি বলবেন আমি আশেকের রাসূল, মাথায় টুপি নাই, দায়ের সুন্নত, পাগড়ি নাই, দাড়ি নাই, লম্বা জামা নাই, আপনি আশেকের রাসূল। কি আশেকের রাসূল? নামাজ নাই, রোজা নাই, এগুলো কি ফাইজলামি? এগুলো কাজ হবে না। তো একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? যেহেতু এই কথাটা উঠছে বলে দিই। তো নবীজি বললেন যে আমি সোমবারে এই জন্য রোজা রাখি যে এই দিন আমার জন্ম হয়েছে। আল্লাহর দরবার আমি শুকরিয়া আদায়ের জন্য কি করি? রোজা রাখি। আর বৃহস্পতিবার এই জন্য রাখি যে সারা সপ্তাহের আমল, আমরা যে সারা সপ্তাহ কি করি? আমল করি না, নামাজ রোজা ইবাদত যাই করি, এই সারা সপ্তাহের আমল বৃহস্পতিবারে কি করা হয়? পৌঁছানো হয়। এই জন্য আমি কি করি? সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। তো আমরা যারা পারি এই 2 দিন রোজা রাখি। তো আমি আপনাদের সামনে সূরা দুখান থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই দুখানের শুরুতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামিম
ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ শপথ করতেছে ওই কোরআনের, ওই কালামের, যে কোরআন আমরা পড়াই, ওই কিতাবের শপথ করে বলতেছে ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এই কিতাবের কসম করে আমি বলতেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই নিশ্চয়ই আমি কি করেছি, কোরআনকে আমি নিজে নাজিল করেছি। কি করেছি? আমি নিজেই নাজিল করেছি। লাইলাতিন মুবারাকাহ, মুবারকময় বরকতময় রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে কি করেছি? সতর্ক করেছি। বারবার এই কোরআন দিয়ে কি করেছি? সতর্ক করেছি। এই কোরআন দ্বারা সমস্ত বিশ্বের মানুষকে আমি জানাই দিলাম, এই কোরআন দ্বারা জানাই দিলাম আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করে, নেক আমল করে, এই কোরআন দ্বারা আমি সতর্ক করলাম ওই ভালো আমল করলে জান্নাতের মালিক হইবা। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অন্যায় করে, আমার কথা মোতাবেক না চলে, আমার আইন মোতাবেক না চলে, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম রাখলাম। এই কোরআন কি করে? আমাদেরকে সতর্ক দিতেছে যে ইন্না কুন্না মুনজিরিন। এরকম বাদ নেই যে আমরা শুনি নাই যে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায়, এটা কি আমরা শুনেছি? শুনছেন কিনা? নিজে না পড়েন, আলেমদের কাছ থেকে শুনেন নাই? আর খারাপ কাজ করলে, বদ আমল নিয়ে গেলে জাহান্নাম, শুনেছেন তো? এই কোরআন থেকে এইগুলা বলে। আর এই কোরআনের আয়াতে সূরা দুখানের মধ্যে আসছে যে আমি কি? নিশ্চয়ই নিশ্চয়ই আমি সতর্ককারী। তো এই সূরার প্রথমাংশে এই আয়াতের দিকে একটা শব্দ আছে যে লাইলাতুল মুবারাকা। এই যে কোরআন আমি নাযিল করলাম, লাইলাতুল মুবারাকা, এই এত বড় মহান গ্রন্থ, এই গ্রন্থের উপর আর কোনো গ্রন্থ এই দুনিয়াতে আছে? ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আসবেও না। আর এটা সন্দেহ করার কোনো সুযোগ নাই। এই কোরআন সম্বন্ধে বলতেছে যে ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তো কিছু কিছু তাফসীরে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই লাইলাতিন মুবারাকা আর আনজালনাহু এর ব্যাখ্যায় এই বিখ্যাত তাবেঈ হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু মুফাসসিরিনের মত হলো এই লাইলাতিন মুবারাকা হলো এই পবিত্রময় মুবারক রজনীটাই হলো শবে বরাত। আবার আল্লামা নববী এবং কিছু মুফাসসির ইজতিহাদ করে তারা বলেন না, লাইলাতুল মুবারাকা, মুবারকময় রজনী হলো লাইলাতুল কদর। তো কাহার মতে শবে বরাত আর কাহার মতে কি? শবে কদর। অর্থাৎ এক কথাই, এই শবে বরাত হোক আর এই শবে কদর হোক, শাবান রমাদান, এই 2 মাস পবিত্র মাস, সম্মানিত মাস, এই 2 মাসেই বর্ণনা পাওয়া যায়। তো কিছু মুফাসসিরিন আবার লিখলেন যে না, এই শবে বরাতের দিন রাত্রে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে পুরা কোরআনকে কি করলেন? প্রথম আসমানে নিয়ে আসলেন। কি করলেন? এই শবে বরাত যে লাইলাতে মুবারাকা, এই সূরা দুখানের মধ্যে কথাটা নিয়ে আসছে, এর ব্যাখ্যা এইভাবে দিচ্ছেন যে না, লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন একসাথে প্রথম আসমানে নিয়ে আসছে, আর এটাকে ধীরে 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 পুরা 23 বছর সময় আস্তে আস্তে নাজিল হয়েছে। আর এটা সম্পন্ন হয়েছে কি? লাইলাতুল কদর। কারণ ওইটাও কোরআনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সম্মানিত রাত্রে আমি কি করলাম? এই কোরআনকে নাজিল করলাম। তো এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে। আমরা এটি তো মানে নর্মালি মানে আমরা কিভাবে বানাই দিচ্ছি লাইলাতুল কদরটা যে 27 রজনী, আর শবে বরাত 14 তারিখ, এরকম না কিন্তু। অর্থাৎ বেজোর রজনীতে এটি তালাশ করতে হয় শবে কদর, শবে বরাত। তো পূর্বে যে কথাটা বলছিলাম, নবীজি এই মাসে বেশি বেশি রোজা কেন রাখতেন? যে ওই শবে বরাতের যেই সওয়াব এটা হাসিল করার জন্য। আর এই শবে বরাতের যেই রাত, এই রাতটা কখন এটা তো আমাদের জানা নাই। এই পুরো মাসে আমাদের ইবাদতে কাটাইতে হবে। তবে আমরা নর্মালি ধরে নিই 14 তারিখ দিবাগত রাত। এই রাতের অনেক ফজিলত আছে, হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়। তবে সবচেয়ে বড় কথা হলো ওই রাত্রে আপনার আমার কয়দিন হায়াত, আমরা কখন মারা যাব এর সিদ্ধান্ত আল্লাহ তাআলা ওই রাত্রেই কি করেন? নেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই 3 নম্বর আয়াতের মধ্যে আসছে যে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ে ফাইসালা আমি এই রাত্রে নিয়ে থাকি।
আমার আপনার এই দুনিয়ার জিন্দগির হায়াত কতদিন, ওই রাত্রেই সিদ্ধান্ত হয়ে যাবে। সুতরাং ওই রাতটাকে যেন আমলের সাথে কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর নর্মালি নামাজ রোজা এগুলাকে লাগবো না, এগুলো লাগবে। এগুলো হলো সিম্পল, আমরা দুনিয়াতে বাঁচতে হলে যেরকম খেতে হয়, এগুলো হলো খাওয়া। এগুলো কি খাওয়ার মতো, নামাজ রোজা হজ যাকাত এগুলো কি খাবারের মতো? এগুলো না খেলে মারা যাবেন, এক কথায় মারাই যাবে। তো মরা থেকে বাঁচতে গিয়া কিছু ওষুধ পানি লাগে না? এই ওষুধ পানিগুলো হলো বাড়তি, ধরেন এই শাবান, রজব, রমাদান এগুলো হলো এবাদতের মাস, অফারের মাস। এগুলোতে কিছু কিছু রাত আছে, কিছু কিছু সময় আছে, এবাদত করলে আল্লাহ তাআলা বছর কি বছরের এবাদত করার সওয়াব আলাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিকঠাকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।